থানায় ডিএসও নেত্রীকে নির্যাতন, আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের আর্জির শুনানি। ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেনের ওপর পুলিশি অত্যাচারের মামলায় সিট গঠন করে তদন্তে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার মুরলীধরের নেতৃত্বে এসআইটি গঠনের নির্দেশ দেয় আদালত। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। সেই মামলার শুনানি রয়েছে আজ। থানায় ডিএসও নেত্রীকে নির্যাতন, আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের আর্জির শুনানি। ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেনের ওপর পুলিশি অত্যাচারের মামলায় এসআইটি গঠন করে তদন্তে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট, আমি ধর্মঘট এখানে করাচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে। কিছুক্ষণ মারার পর বাকি তিনজনকে অন্য একটা রুমে নিয়ে যায় ওই থানার যিনি ওসি। উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে। ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের জোড়া মামলার শুনানি রয়েছে আজ কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দুটি মামলার শুনানি হবে আজ। ভাতা ঘোষণা করার পরে হাইকোর্টে মোট 4টি মামলা করে গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। গতকাল দুটি মামলার শুনানি ছিল হাইকোর্টে, আর সেখানে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত। আজ বাকি দুটি মামলার শুনানি রয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের জোড়া মামলার শুনানি আজ হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দুটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাতা ঘোষণা করার পরে হাইকোর্টে মোট 4টি মামলা করে গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। গতকালই আপনারা দেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে একাধিক প্রশ্ন করে, তার মধ্যে ছিল ভাতা ঘোষণা যে করা হয়েছে, এই ভাতার অঙ্ক নির্ধারণ করা হলো কিভাবে। সেই সঙ্গে তিনি এও প্রশ্ন তুলেছিলেন যে ভাতার বিনিময়ে রাজ্য সরকার কি পাবে, ঘরে বসে বসেই কি টাকা পাওয়া যাবে। এই সমস্ত প্রশ্ন রাজ্য সরকারের উদ্দেশ্যে ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বাকি দুটি মামলার শুনানি আজ হাইকোর্টে রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে দুটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। ভাতার জন্য সরকার যে ফর্মটা তৈরি করেছে এবং সেখানে যখন সবাইকে গুলিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে একসঙ্গে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের দাবি ছিল যে শুধুমাত্র যোগ্য যারা তাদেরকেই দেওয়া হোক, আদারওয়াইজ এটা যখন কোর্টে যাবে তখন কোর্ট সেই বিষয়টাকে স্থগিত করে দেবে। ঠিক সেই বিষয়টাই আজকে হয়েছে। রাজ্য সরকার আমাদের মতে এই ইন্টার্ন রিলিফ বা ভাতাটা দিতেই চায়নি। ওনারা চাইছিলেন কেস হোক, আটকে যাক, বা টাকাটা যাতে না দিতে হয় এরকম ব্যাপার। আইনজীবীদের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। শুনানিতে আমাদের প্রধান বক্তব্য ছিল স্কিমটা ইজ আ ফ্রড অন কনস্টিটিউশন, ফ্রড অন দ্য অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, এবং এই স্কিম যদি করতেই হয় তাহলে এসএসসি, পিএসসি, প্রাইমারি, পশ্চিমবঙ্গে যত বেকার আছে, আনএমপ্লয়েড, সবাইকে দিতে হবে। মামলার শুনানি হয়েছে, এবার উনি সিএভি করেছেন, জাজমেন্ট দেবেন। সুপ্রিম কোর্টের রায়ের পরে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডে, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা ওপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন শুনুন।
একটা ভাঁওতা। মমতা ব্যানার্জি যেমন ভাঁওতা দিয়ে থাকেন, যেমন মিথ্যে কথা বলে থাকেন, এটাও সেই রকম। যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে একটা ক্রূর ভাঁওতা। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন তাদেরকে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তা নিয়ে মামলা দায়ের হয়। তারই গতকাল শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন ছুড়ে দেন, যার মধ্যে ছিল যে এই ভাতা দেওয়া হচ্ছে, এই অঙ্ক নির্ধারণ করা হলো কিভাবে এবং এই ভাতার বিনিময়ে রাজ্য সরকার কি পাবে। সেই সঙ্গে এই প্রশ্নও তিনি তুলেছিলেন যে এই ভাতার যে টাকা নির্ধারণ করা হয়েছে, তারপর এই টাকা যে দেওয়া হচ্ছে তার বিনিময়ে রাজ্য সরকার কি পাবে। সেই সঙ্গে এই প্রশ্নও তোলা হয়েছিল যে এই টাকা দেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্ত নেওয়া হলো কেন। এ প্রসঙ্গেই কুণাল ঘোষ এবং সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। আদালতকে আমরা শ্রদ্ধা করি, আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা, পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন, আর কারা সেটা আটকাতে কোর্টে গেল, কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে, এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে। কে যোগ্য অযোগ্য যতক্ষণ না আলাদা করা হবে ততক্ষণ পর্যন্ত জাস্টিস হবে না। যোগ্য এবং অযোগ্যদের তালিকা না দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, এটা কফিনের শেষ পেরেকটা কিন্তু মেরে দিয়েছে। কারণ জানে যদি বলে ফেলি তাহলে যে তৃণমূল নেতারা লোকাল লেভেলে টাকা নিয়েছে এবং সেই টাকা পরে কালীঘাট ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে, তাদের বেঁধে রাস্তায় লোকে পেটাবে এবং সেই দিন আসবে, চিন্তা নেই, আমরা সব ফাঁস করব।